ইউএসএস আব্রাহাম লিঙ্কনে থাকা নাবিক ও মেরিন সেনাদের পরিবারগুলো রণতলিদের অত্যন্ত ক্লান্তিকর পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাচ্ছে। রণতলিটি সমুদ্রের নবম মাস পার করছে এবং ইরানের বিরুদ্ধে টানা পঞ্চম মাসের মতো যুদ্ধ অভিযান চালাচ্ছে। পরিবারগুলো এমএস নাওকে জানিয়েছে নাবিকরা দীর্ঘ সময় কাজ করছেন, ছুটি পাচ্ছেন না। নিত্য প্রয়োজনীয় জিনিসের ঘাটতি, শাওয়ারে ছত্রাক ও খাবারের অভাব তাদের মনোবল ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। নভেম্বরে স্যান ডিয়েগো ত্যাগের পর রণতরিটি বন্দরে খুব কম সময় পেয়েছে। টানা 208 দিন সমুদ্রে কাটানোর পর 7 জুলাই লিঙ্কন ওমানে নোঙর করেছিল, যা আধুনিক নৌবাহিনীর ইতিহাসে এক রেকর্ড। পরিবারের সদস্যরা বলছেন 7 মাসের এই মোতায়েন আবারও বাড়ানো হয়েছে, তবে নাবিকরা কবে বাড়ি ফিরবেন তার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। নৌবাহিনীর এক প্রবীণ সদস্য এমএস নাওকে জানান তার ছেলে রণতরীর ফ্লাইট দেখে গর্ত দেখেছে। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা, যেখানে বিমান ও অস্ত্রশস্ত্রের আলাগোলা থাকে। তবে নৌবাহিনী এই দাবি অস্বীকার করে জানিয়েছে 8 মাসে 10,000-এরও বেশি বিমান উঠানামা করেছে এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়েছে। নৌবাহিনী বলছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন তার মিশন বা দায়িত্ব পালনে পুরোপুরি সক্ষম। 250 দিনের বেশি মোতায়েন থাকা নাবিক ও সরঞ্জামের জন্য বেশ চ্যালেঞ্জিং। নৌবাহিনীর 5th ফ্লিটের মুখপাত্র কমান্ডার জোসেফ হ্যাংস জানান তারা অবিচল এবং যে কোনো দায়িত্ব পালনে প্রস্তুত। বাড়িতে অপেক্ষায় থাকা পরিবারের কাছে এখন বড় দুশ্চিন্তা শুধু নাবিকরা কবে ফিরবে তা নয়, তারা কতদিন নিরাপদে কাজ চালিয়ে যেতে পারবে। নৌবাহিনী বলছে লিঙ্কন ও নাবিকরা এখনো দায়িত্ব পালনে প্রস্তুত, কিন্তু মোতায়েনের সময়সীমা পরিকল্পনার চেয়ে অনেক বেশি হওয়ায় ক্লান্তি, মনোবল ও নাবিকদের সুস্থতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।